জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলার শুনানি শেষ পর্যায়ে থাকায় তাকে দ্রুত দেশে ফেরত আনার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এই দাবি জানান তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান দ্বিতীয় দিন সাক্ষ্য দেয় নাহিদ ইসলাম সাক্ষ্য দেওয়ার সুযোগ পাননি। এ সময় পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান নাহিদ। বিস্তারিত জানাচ্ছেন GM মাহমুদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, হাসিনার ১৭ বছরে সব পদোন্নতি হয়েছে দলীয় আনুগত্যে। পুলিশের ডিআইজি থেকে উপরের পদে নিজের পছন্দ মতো পদোন্নতি দিতেন শেখ হাসিনা। এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয়। তো আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বলেছি যে শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন। হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। হিটলার কোনোদিন বলে নাই হত্যা করো এবং লাশ গুম করে ফেলো। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানে ১৪০০ শহীদের পরিবার ও ২০,০০০-এর বেশি পঙ্গু ছাত্র জনতার পক্ষে ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান এই সম্পাদক। প্রত্যাশা করেন হাসিনার ফ্যাসিস্ট শাসনামল যেন আর কোনোদিন দেশে ফিরে না আসে। নেভার এগেইন বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না, আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যদিও তার সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। এ সময় বিচার শেষে হাসিনা দণ্ডিত হলে তাকে দেশে ফেরানোর জোর দাবি জানান তিনি। তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। নির্বাচনের পরও যেন নির্বাচিত সরকার বিচার প্রক্রিয়া চালু রাখে, সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে এমন ইশতেহার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি। GM মাহমুদ, RTV, ঢাকা।